আপকি আদালতে ফিল্ম স্টার আদিত্য পঞ্চোলির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি অ্যাক্টিং এর জন্য কম আর স্ক্যান্ডেলের জন্য বেশি পরিচিত। এটা 1986-র কথা, যখন আপনি ফিল্ম ক্যারিয়ার শুরু করেছিলেন। স্টারডাস্ট ম্যাগাজিনে বড় স্টোরি ছেপেছিল আপনার সম্বন্ধে যে ফিল্ম স্টার রেখার সঙ্গে আপনাকে কম্প্রোমাইজিং পজিশনে দেখা গেছে। মনে আছে আপনার? দেখুন, এই ঘটনার গল্প শুনুন আপনি। উইথ ডিউ রেসপেক্ট, যার সম্পর্কে আমি বলতে যাচ্ছি আমার আসল নাম নির্মল, উনি আমার নাম আদিত্য রেখেছিলেন। আমি বলতে যাচ্ছি স্টারডাস্টের মালিকের সম্বন্ধে, নারী হীরা স্যারের সম্পর্কে, যার আমি নুন খেয়েছি, যিনি আমাকে কাজ দিয়েছেন। ঠিক আছে? যখন এই নিউজটা বেরোয়, আপনার কথাটা একদম ঠিক। রেখাজি, ঠিক আছে? কোথায় রেখাজি, কোথায়? আমি 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 ওনাকে সম্মান করি, মানে আই রেসপেক্ট হার উইথ ফোল্ডেড হ্যান্ডস, আমি নারী হীরা স্যারকে ফোন করে বলি, স্যার এটা কি ছেপেছেন আপনি? এসব কেন লিখেছেন স্যার? আমি তো আপনার অনুগ্রহে আছি। আমি তো মানে আপনি আমার নাম দিয়েছেন আদিত্য পাঞ্চোলি। খুব ভালোবাসতেন আমায়। বললেন, আদিত্য তুমি কিচ্ছু বোঝো না, তুমি চুপ করো, একেবারে তুমি শান্ত থাকো, বুঝেছো? আমি বললাম, কেন স্যার? বললেন, এই ইমেজটাই আমি তোমার তৈরি করতে চাই। এটা হলো ইমেজ বিল্ডিং ফর ইউ। এই ইমেজ উনি বানিয়েছেন, শ্রদ্ধা করি ওকে। আমি সারা জীবন ওই মানুষটার প্রতি কৃতজ্ঞ থাকব। কিন্তু সত্যি হলো এটাই, রেখাজির সঙ্গে আমি জীবনে করমর্দনও করিনি। আপনি কম্প্রোমাইজিং পজিশনের কথা বলছেন? উনি আমার ওয়াইফের বেস্ট ফ্রেন্ড। আর যখন এই নিউজ এসেছিল না স্যার, আমার বিয়ের 2 মাস পরেই, আর আমার ওয়াইফ আর রেখাজি বেস্ট ফ্রেন্ড। তো এইসব উনি লিখেছেন। যখন এটা ছেপেছিল তখন বাড়িতে কি হয়েছিল? বাড়িতে আবার কি হবে? আমি জারিনা আর নারী হীরা স্যারের কথা বলি দিই, এই নাও তুমি শুনে নাও ভাই। রেখাজি নিজে বলেন এমন কিছুই ঘটেনি, দে আর বেস্ট ফ্রেন্ডস। চলুন মেনে নিলাম কিছু হয়নি। নারী হীরা স্যার বলেছেন কাগজে ছেপেছে যে পূজা বেদীর মেয়েদের সঙ্গে রেপ করেছেন আপনি। দেখুন, পূজা বেদীর মেডকে আমি রেপ করি, পূজা বেদীর প্রতি সম্মান রেখেই। এমন ও একজন বিবাহিত মহিলা এখন, আমি সত্যি সম্মান করি ওর যথেষ্ট ডিগনিটি, উইথ ডিউ রেসপেক্ট টু হার। যদি আমি রেপ করেছি, তাহলে আমি কি আজ আদালতে আসতে পারতাম? আমি কি বাইরে এমন মুক্ত হয়ে থাকতে পারতাম? হ্যাঁ, আমার তিহার জেলে থাকা উচিত ছিল, আমাকে ফাঁসিতে ঝোলানো উচিত ছিল যদি আমি কারুর রেপ করতাম। তো এটাও করেছিল স্যার, ঠিক আছে? মিডিয়ার কাছে অনেক ক্ষমতা, বিনা মিডিয়ায় দুনিয়া চলতেই পারে না। কিন্তু আমি হাত জোড় করে অনুরোধ করছি যে ভাই, যা মিডিয়া বলে না, লোকে সেটাই সত্যি বলে ভাবে। যদি আজ আমি এই প্ল্যাটফর্মটা না পেতাম, লোকে নিশ্চয়ই ভাবতো যে এ বেটা জুয়াড়ি, এ তারান্নুম আর মুরলির মধ্যেকার দালাল। আমি অনুরোধ করতে চাই যে যে যাই বলুন, প্লিজ একটু ভেবে চিনতে বলুন। কারণ যখন আপনি আমার দিকে আগুন তোলেন, সে আঙুল শুধু আমার দিকে না, আমার পুরো পরিবারের দিকে ওঠে। আদিত্য স্যার, এই ইমেজ শুধু মিডিয়া বানায় না, আপনি নিজেও এমন ইমেজ বানাতে চান। আমি সেই সব ফিল্মের নাম বলছি যাতে আপনি কাজ করেছেন। আপনার ফিল্মগুলোর নাম হলো মাফিয়া, হপ্তা ওয়াসুলি, বীরু দাদা, বম্ব ব্লাস্ট। আপনার ফিল্মের নাম এমন কেন হয়? স্যার, এটা তো আমি মানে ক্যারেক্টার বানাই। আমাদের যিনি সিনিয়র, উনি এত অ্যাংরি ক্যারেক্টার করেছেন, রিয়েল লাইফে এত অ্যাংরি থোড়েই নাকি উনি, সেই কারণেই ওকে থোড়েই সব রোল দেওয়া হয়। এটা তো আমার ফেসটাই এমন, আমার পার্সোনালিটি এমন, আমি শ্যুট করি গ্যাংস্টারের ক্যারেক্টারে, মানে গান ফান বের করি তো মনে হয় যেন হ্যাঁ গান ধরেছে কেউ একজন, তাই না? বাকি তো ওসব গান ধরলে মনে হয় যে আরে এ কি নাটক করছে, ধুৎ, জমেই না। সেই জন্য আমায় এই ধরনের রোল দেওয়া হয়। আরে এটাই হলো আমার রোজগার। হ্যাঁ, আমি ফিল্ম করেছি ইয়াদ রাখেগি দুনিয়া, এত ভালো ফিল্ম, পাবলিক দেখতেই যায়নি, ওতে আমার হাতে গোলাপ ফুল ধরিয়ে দেওয়া হয়েছে। 1992-এর ইন্টারভিউ আপনাকে শোনাই। আপনি বলেছিলেন যে আমার খুব ভালো লাগে, মেয়েরা আমাকে ঘিরে থাকতে চায় সব সময়। স্যার, কার ভালো লাগে না? স্যার, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে এক্সেপ্ট মিডিয়া, আপনি কাকে ব্লেম করবেন ফর ম্যাচ ফিক্সিং अगेंस्ट ইউ? আমি সবচেয়ে বড় দোষী নিজেকেই বলে মনে করি। আমার যাওয়া উচিত হয়নি বারে। কিন্তু আমি কেমন মানুষ জানেন? আমি একেবারে খোলামেলা লোক। আমি অটোরিকশায় ঘুরি আজও, বিএসটি বাসেও চড়ে যাই। আমি রোডে দাঁড়িয়ে যদি ফুচকা মানে খেতে যাই, তাহলে ফুচকাও খাই, ঠিক আছে? আমি বারে গিয়ে আনন্দ পেলে আমি বারে চলে যাই। কিন্তু আমি মানছি এরকম হওয়া উচিত হয়নি, আমার ডিপ্লোম্যাটিক হওয়া উচিত ছিল। এটাকে আমি রিগ্রেট করি। আপনার প্রশ্ন একদম সঠিক। এমন হওয়া কিন্তু আমার উচিত নয়, এবং আমি এটাও চাই না যে এই পৃথিবীর একজনও আর আমার মতো হোক।